শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন কিন্তু বাজে হচ্ছে 10:30টার মতো। তো এই জন্যই হচ্ছে তোমাদেরকে শুভ সকাল জানালাম। আর এই যে দেখো, আমি হচ্ছে সকালে খিচুড়ি আনতে নিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে শিবার বাবা হচ্ছে বাজার থেকে চলে আসলো, এসে বলছে যে খিচুড়ি কি রান্না করেছে, বলে না। তো তাহলে খিচুড়ি রান্না করো না। দেখো আমি হচ্ছে রোল নিয়ে এসেছি, আর হচ্ছে সুন্দর হচ্ছে যে বাটার মাখানো হচ্ছে পাউরুটি নিয়ে এসেছি। তো শিবা বলছে না, খিচুড়ি রান্না করতে হবে। তো ঠিক আছে, তোমাকে রান্না করে দেবো দুপুরবেলা। তো তারপরে যে দেখো হচ্ছে সবাই মিলে বসে যে খাচ্ছিলাম আর কি, রোল খাচ্ছিলাম আর হচ্ছে যে পাউরুটি খাচ্ছিলাম। তো খিচুড়ি কিন্তু আর রান্না করিনি, তো খিচুড়ি রান্না করবো দুপুরে। শিবার বাবার হচ্ছে এক জায়গাতে হচ্ছে নিমন্ত্রণ আছে, তো সেখানে খেতে যাবে, আর আমি আর শিবা খাবো শুধু। তো এই জন্যই হচ্ছে খিচুড়ি। আর আজকে হচ্ছে একাদশী, তো শরীরটা খুবই খারাপ ছিল, খুবই খারাপ। তো এই জন্য হচ্ছে একাদশীটা করতে পারলাম না, করলাম না। আর আমি একাদশী করলে শিবা আর ওর বাবা করে, আর আমি যদি না করি তোরা দুজন করে না। তো এই জন্য হচ্ছে আজকে একাদশী, তো একাদশী যেহেতু করতে পারলাম না, তো সেই জন্য হচ্ছে নিরামিষ রান্না করব। তো মাংস এনেছে, মানে মুরগি এনেছে, দুটো মুরগি এনেছে, মাছ এনেছে, এগুলো সব আমি কুটে বেছে রেখে দেবো, কিন্তু ওরা কিছুই রান্না করব না। আজকে হচ্ছে যে খিচুড়ি রান্না করব, আর হচ্ছে নিরামিষ একটা নাবড়া তরকারি রান্না করব দুপুরবেলার জন্য, মা ছেলের জন্য। আর রাত্রের জন্য একটু ডাল রান্না করব আর ভাত, আর হচ্ছে নিরামিষ থাকবে, এটা খাওয়া হয়ে যাবে আর কি। তো আজকে হচ্ছে এই রান্নাবান্না, মানে চিকেন এনেছে, কিন্তু হচ্ছে রান্না করব না। তো এই যে দেখো, চিকেনগুলো আমি ঢেলে নিব আর কি। এই যে মুরগি দুটো এনেছে, তো ঢেলে রেখি। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে মাছও এনেছে, এই যে। আর দেখো, আমি মাছ আনতে বলি অল্প, শুধু বেশি বেশি করে আনে। তো হচ্ছে এগুলো বড় মাছটা হচ্ছে সুন্দর করে একদম কুটে বেছে এনেছে বাজার থেকেই। আর হচ্ছে দেখো, ছোটো মাছগুলো কিন্তু কুটে বেছে আনেনি, আর কুটে বেছে দেয়ও না ছোটো মাছগুলো, আর দিল না, মানে দেরি হয়। তো ওই জন্য আর কি অমনি নিয়ে এসেছে। তো এখন আমি এই মাছগুলো ঢেলে রেখে দিই, আর ছোটো মাছগুলো কিন্তু আমি বসে বসে বানাবো। তো যাই হোক, সব কিছু কিন্তু আমি বানিয়ে কুটিয়ে একদম ধুয়ে পেগলে নিয়েছিলাম। তোমাদের সাথে সেগুলো আবার শেয়ার করা হয়নি, কারণ কেমন করে শেয়ার করবো বলো। মানে ছোট্ট এই জায়গাতে হচ্ছে আমি এখানে দুটো হচ্ছে মুরগি বানিয়েছি, তারপরে মাছ বানিয়েছি, একদম আসতেতে কী অবস্থা। তো এখানে হচ্ছে মানে ফোন মানে ধরার মতো কোনো ছিল না আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে এগুলো সব ঢেলে রেখেছি। ঢেলে রাখার পরে হচ্ছে যে দেখো, চা করে নিয়েছি। তো চাটা হচ্ছে ঢেলে নেব, আর এদিকে হচ্ছে পাউরুটি তো খাওয়া হয়ে গেছে, তো চা খাবো এখন। তার চাটা খাওয়ার পরে তারপরে হচ্ছে মাছটা সব কিছু বানাবো, বানিয়ে তারপরে হচ্ছে রান্না করব। আজকে হচ্ছে স্নান করতে করতে বিকেল হয়ে যাবে, যা বুঝতে পারছি, বেলা কিন্তু অনেক হয়ে গেছে। এদিকে সমস্ত কাজ পড়ে আছে, তারপরে হচ্ছে বিছানাটা গুছাইনি, সেটাকে গোছাতে হবে। তারপরে হচ্ছে আজকে ওয়ার্ডরোবটা মুছতে হবে, কালকে মোছা হয়নি, তো ধুলো পড়ে গেছে। তো বৃষ্টি নামছে, তারপরে ধুলো পড়ছে। তো এখানে দেখো, বিছানাটা গুছিয়ে নেবো। তো শিব ওখানে বসেছিল, তো বিছানাটা গুছিয়ে নেবো আমি। তো এটা কিন্তু হচ্ছে আমার ক্যাথা, আর ক্যাথাতে কিন্তু আমি হচ্ছে ওয়ার দিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এই তো কথা, সারাদিন কাজ আর কাজ, শুধু কাজ আর কাজ, মানে নাকি মুখে কাজ করতে হয়। মনে করি যে আজকে শুক্রবার, একটু হচ্ছে রিল্যাক্স করব, না শুক্রবারে না আরও বেশি কাজ থাকে। মানে শুক্রবারে একটু ঢিলাঢালাভাবে মানে ওঠা হয়, মানে সকালে, মানে প্রতিদিন যেভাবে সকালে উঠি, শুক্রবার একটু দেরি করে উঠি, আরও কাজ যেন মানে ইয়ে হয়ে থাকে আর কি, জমা হয়ে থাকে। তো এই তো কথাবার্তা, মানে একটু দেরি করে উঠলেই না কাজের আর কোনো মানে লাইন পাওয়া যায় না, কোনটা থেকে কোনটা করবো, এই অবস্থা। তো এখানে দেখো সব কিছু মুছে নিচ্ছে, আর যে সব কিছু না এলোমেলো হয়ে যায়, আসলে কিছু বুঝি না। মানে একটা জিনিস যে টান দিবে না, সে আর সেই জিনিস সেখানে রাখবে না, অন্য জায়গায় রেখে দেবে। তো ওই দেখো, এভাবে কিন্তু এলোমেলো হয়ে যায়। তো আমার কাছেও মাঝে মধ্যে এরকম হয়, যখন হচ্ছে আমি তাড়াহুড়া করে কাজ করি, তখন হচ্ছে আমার কাছে এরকম হয় যে একটা জিনিস এই জায়গা থেকে যেখান থেকে নিলাম, সেখানে কিন্তু মাঝে মধ্যে রাখা হয় না, মানে খুব তাড়াহুড়া। তো তখন কী করি, তখন হচ্ছে আলাদা করে কিন্তু মানে অন্য জায়গায় একটা রেখে দিই, পরে হচ্ছে আবার যখন গোছানো হয় তখন আবার সেই জায়গায় জিনিস আবার সেইখানেই রেখে দিই। তো এটা একটা অবস্থা। তো সবার ক্ষেত্রে কিন্তু এটা হয়, ঠিক না? আমার ক্ষেত্রে যে হয় তা না, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয় আর কি, যে তাড়াহুড়া কাজে এলোমেলো হয় বেশি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে দেখো, যে এখানে হচ্ছে সবজি বানাবো, আর সবজি কিন্তু বানিয়েও নিয়েছি অর্ধেক। তো একটু মানে কাজে ওইদিকে গিয়েছিলাম, তো ওই যে ডাটাগুলো হচ্ছে আমি ওই পাতাগুলো ছাড়িয়ে রাখলাম, সেটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে কিন্তু মাছ তরকারি সব, মানে মাছ আর হচ্ছে মাংস কিন্তু টানানো হয়ে গেছে। আর শুধু বানানো নয়, বানানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, ফ্রিজে সুন্দর করে রেখেও দিয়েছি। দিয়ে এই জায়গাটুকু না এত সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি, কি বলবো। এখানে যেহেতু মাছটা বানিয়েছিলাম, তো
তো তারপরে কিন্তু আমি সবজিটা কেটে নিলাম। তো এখন দেখো সবজি কাটা হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি হচ্ছে প্রেশার কুকারে খিচুড়িটা দিয়েছিলাম। তো প্রেশার কুকারে খিচুড়িতে বেশি টাইম লাগে না, 5-7 মিনিট লাগে, একটু গরম হতে যা লাগে, আর সাথে সাথে 2-3টা সিটি উঠলে না হয়ে যায়। যেহেতু হচ্ছে চিকন চাল আর হচ্ছে মুগ ডাল, মানে 2 সিটি দিলেই হয়ে যায় আর কি। তো খিচুড়ি হয়ে গেছে, আমি কিন্তু খিচুড়িটা এখন নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে নিরামিষটা বসিয়ে দেবো। তো ভেবেছিলাম যে একটু কিছু ভাজাভাজি করব, তো অনেক দেরি হয়ে গেছে, ভাজাভাজি করার একদমই সময় নেই। এদিকে আমার অনেকগুলো কাপড় চোপড় আছে, ধুতে হবে। শিবার স্কুল ড্রেস আছে, তারপর ওর বাবার কাপড় চোপড় আছে, আমার আছে। তো সেগুলো হচ্ছে আমি কিন্তু ধুয়ে তারপরে হচ্ছে স্নান করে নেব। তো এই জন্য হচ্ছে শর্টকাটে একদম আমি এই যে নিরামিষটা রান্না করে নেব। তো আজকে নিরামিষ হচ্ছে আমি একদম ছোটো ছোটো চিকন চিকন করে বানিয়েছি, যত হচ্ছে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, এই জন্য কিন্তু একদম চিকন চিকন করে বানাইছি। আর যারা হচ্ছে এরকম নাবড়া তরকারি রান্না করবে, তারা কিন্তু অবশ্যই সুন্দর করে একদম চিকন চিকন করে বানাবে আর কি, মানে একটু ওষার রেখে দেবে, কিন্তু হচ্ছে পাতলা করে বানাবে, ঠিক আছে। অনেকে আছে না একদম ডুম করে বানায়, ওটা কিন্তু নিরামিষ হয় না বন্ধুরা, একদম ওই নিরামিষ খেতেও ভালো লাগে না। কারণ সবজি যদি ঠিক মতো বানানো না হয়, সেই সবজি কিন্তু রান্নাও ভালো হয় না। এটা সত্যি কথা, মানে যে সবজি যেভাবে রান্না করা যায় সেইভাবেই, সেই আইটেমভাবেই মানে সবজিগুলো হচ্ছে বানাতে হয়। তো অনেকে দেখা যায় যে ছোট্ট একটা মাছের ঝোল রান্না করবে, দেখা যায় আলুই বড় করে দিয়ে দেয়। তো এরকম কিন্তু অনেকেই এরকম করে আর কি, সবজির কোনো সাইজ বোঝে না, মানে বানানোর কথা বানিয়ে দেয় আর রান্নার কথা রান্না করে। তো যাই হোক, আমি কিন্তু তেমনটা করিনি। দেখো আমার তাড়াতাড়ি সবজিটা হয়ে গেছে, আমি কিন্তু একটু জল দিইনি বন্ধুরা। তো যেহেতু একদম ভাজার মধ্যেই একদম আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তো বেশি টাইমও লাগবে না, আমি কিন্তু এখন নামিয়ে নেব। তো এখানে হচ্ছে খিচুড়িগুলো আমি মানে বেড়ে নেব বলের ভিতরে। আর শিবা এদিকে খাবারের জন্য পাড়াপাড়ি লেগে দিয়েছে, আমাকে খিচুড়ি দাও। আমি শুধু খিচুড়ি খাবো, মানে সবজি খাবো না। তো এমনি সবজি খেতে চায় না, কিন্তু আজকে কিন্তু নিরামিষটাও খেয়েছে। তো আমি কিন্তু একটু ঢিলাম করি হচ্ছে বাড়াঘোড়া করছিলাম যে ওকে একটু আমি নিরামিষ খাওয়াবো, এই জন্য একসাথেই। আর এদিকে হচ্ছে খিচুড়ি দেখলে না ওর লোভ সামলাতে পারে না, ও হচ্ছে খিচুড়ি দেখলে, তারপরে হচ্ছে চিকেন দেখলে, হচ্ছে ডিম দেখলে ওর অনেক লোভ হয়। তো বারে শুধু রান্নাঘরে পাক দিবে, মানে কখন হচ্ছে রান্নাটা হবে আর কখন ওকে আমি খেতে দেবো। তো দেখো এই যে বেড়ে নিচ্ছে, আর ও কিন্তু খাবারের জন্য একদম টেবিলে বসে পড়েছে। তো আমি হচ্ছে তারপরে একটু দেরি করে দেবো, মানে সবজিটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি খেতে দেবো ওকে। তো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। তো তারপরে আর তোমাদের সাথে সবজিটা শেয়ার করা হয়নি। তো এই যে দেখো আমি নিয়ে যাচ্ছি ওই ঘরে টেবিলে ওকে খেতে দেবো বলে। ও সবজি পেয়ে আর খিচুড়ি পেয়ে খুবই খুশি হয়েছে, আমাকে বলছে মা তুমিও খাও, কিন্তু আমি তো এখন খাবো না, কারণ হচ্ছে আমার স্নানই হয়নি। আর স্নান না করে কেমন করে খাই বলো, দুপুরে খাবার স্নান না করে তো খাওয়াই হবে না। তো ওকে আমি একটু বেড়ে দিচ্ছি। আর খিচুড়ি কিন্তু আমি বেশি রান্না করিনি, এতটুকু আমি রান্না করেছি, কারণ হচ্ছে 2জন মানুষ খাবো, আমি আর ছেলে খাবো, এই জন্য অল্প করেই রান্না করেছি। তো একটু নিরামিষও দিয়ে দিব। আর ওনা মানে খিচুড়িটা না খুবই পছন্দ করে। আর এদিকে দেখো এই যে কত কাপড় চোপড় আছে, সবগুলো এখন এই যে আমি ধুয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, সারাদিনে কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই রেখে দেবো, কারণ বেশি বড় করলে তোমরা আবার দেখতে চাইবে না, বোর হয়ে যাবে। তো এখানে আমি আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সাথে। এই পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো, ঠিক আছে। আর এই যে আমি কতগুলো কাপড় চোপড় নিয়ে বসেছি, তো কাপড় চোপড়গুলো সুন্দর করে ধুইব, আর তারপরে হচ্ছে আমি ধুবো, তারপরে হচ্ছে স্নান করব, তারপরে হচ্ছে আমার মানে খাবার দাবার হবে। আর খাবারের আগে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি একটু গুরু মন্ত্র জপ করব। তো যেহেতু মন্ত্র নিয়েছি সেহেতু হচ্ছে তো একটু মন্ত্র জপ করতেই হবে। আমি পূজার সময় বেশিরভাগ জপটা করে নিই, যেহেতু আজকে আমি পূজা করিনি, শিবা পূজাটা দিয়ে দিয়েছে। তো এই জন্যই হচ্ছে মানে স্নান করে গুরু মন্ত্রটা জপ করে নেব। তো ঠিক আছে বন্ধুরা, এই যে ভিডিও এখন শেষের জন্য সবাইকে জানাচ্ছি টাটা।